নাহিদ ইসলাম তার যে আগের বক্তব্য এবং এখনকার বক্তব্য দুটো এখানে কোনো কন্ট্রাডিকশন নাই, বরং আপনি নিজে আপনার কথার মাধ্যমে সেটা বলেছেন যে নাহিদ ইসলাম বলেছে ছাত্র লীগ, তারপর যুবলীগ এবং আওয়ামী লীগ তারা তাদের নিজস্ব নামে, নিজস্ব রাজনৈতিক ধ্যান ধারণা, নিজস্ব রাজনৈতিক মতাদর্শে তারা সেই রাজনীতি করতে পারবে না, এবং এখনও কিন্তু তিনি সেম পজিশনই ব্যক্ত করেছেন। তাহলে পার্থক্যটা কোথায়? বা আজকে তিনি যেটা বললেন সেটা সারমর্ম কী? সেখানে তিনি বলেছেন যে কেউ ছাত্রলীগ করেছিল ফ্যাসিবাদী জমানায়, ফ্যাসিবাদী আমলে, আওয়ামী লীগ সময় তারা ছাত্রলীগ করেছিল, এবং পরবর্তীতে দেখা গেছে যে তারা কোনোভাবে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি অর্থাৎ মানবতাবাদ বিরোধী অপরাধ কিংবা গণহত্যা, ফ্যাসিজমের সাথে কোনোভাবে কানেক্টেড ছিল না। এবং আমরা দেখেছি এটা আসলে আপনাকে যদি বুঝতে হয়, এটাকে আপনাকে ক্যাম্পাস যে পরিসরটা তিনি যেখান থেকে উঠে এসেছেন সেই বিবেচনায় আপনাকে নিতে হবে। যেমন ক্যাম্পাসে আমরা একটা সময় দেখতে পেতাম যে অনেকেই আসলে দেখা যাচ্ছে যে হলে একটা সিট লাগবে, সে তখন বাধ্য হয়ে সে ছাত্রলীগের একটা প্রোগ্রামে গিয়েছে। অনেকে আবার ইচ্ছাকৃত ছাত্রলীগও করেছে, সেই ধরনের কর্মকাণ্ড এবং দৃশ্য আমরা দেখেছি। কিন্তু অনেকে নিরীহ আছে যে কোনোভাবে কোনো ছাত্রলীগের সাথে কোনোভাবে কানেক্টেড না, ইডিওলজিকে ধারণ করে না এবং কোনো মারপিট করে নাই, অপরাধ করে নাই, শুধুমাত্র একটা ক্যাম্পাসে একটা সিট লাগবে, এবং সেই বাস্তবতা তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তী দেখা গেছে জুলাই মাসে যখন আমাদের আপরাইজিং চলছে, অভ্যুত্থান চলছে, তারা সরাসরি ঘোষণা দিয়ে তারা ছাত্রলীগের সাথে তাদের যে সম্পৃক্ততা সেটাকে সম্পূর্ণ অস্বীকার করে তারা ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়িয়েছে। অনেকে গুলির শিকার হয়েছে, অনেকে আহত হয়েছে, অনেকে হামলার শিকার হয়েছে। তো নাহিদ ইসলামের বক্তব্যকে যদি আপনি এই ব্যাকড্রপের মধ্য দিয়ে দেখেন তাহলে আপনার কাছে বিষয়টা অনেক পরিষ্কার হয়ে যাবে। তিনি আদর্শিক যে ছাত্রলীগ, অর্থাৎ ছাত্রলীগের এখনো অপরিষ্কার। আপনি বলেন যে কোন জায়গায় অপরিষ্কার, তাহলে আমি ক্লিয়ার করে দিই। একটা হচ্ছে উনি কিন্তু স্পষ্টভাবে তার বক্তব্যে বলেছেন, প্রথমে বলেছেন যে আমাদের দলে যদি এরা যুক্ত হয় তাহলে কোনো সমস্যা নেই। তার ঠিক পরের লাইনেই বলেছেন কেউ যদি মানবতাবাদ বিরোধী অপরাধে যুক্ত না হয়, কেউ যদি গণহত্যার সাথে যুক্ত না থাকে, ফ্যাসিজমের সাথে যুক্ত না থাকে, অর্থাৎ সেখানে একটা শর্ত আছে। আপনি যদি প্রথম অংশ দেখেন তাহলে মনে হবে যে ঢালাওভাবে সব ছাত্রলীগকে যারা আছে তাদেরকে আসতে বলছেন, কিন্তু তারপরে কিন্তু তিনি ডিস্টিংশনটা করেছেন। ফলে এখন যদি কেউ অপরাধের সাথে যুক্ত হয়ে থাকে, ইনফ্যাক্ট কেউ যদি কারো ধরেন কোনো কিছু চুরি করেছে কিংবা ফৌজদারি অপরাধ করেছে, এমন অনেকেও তো আছে যারা জুলাই মাসে তারা অভ্যুত্থানের পক্ষে দাঁড়িয়েছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে তারা সংগ্রাম করেছে, লড়াই করেছে, কিন্তু ইতিপূর্বে তার কোনো না কোনো একটা দায় আছে। সেই দায় যদি থেকে থাকে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হইতে পারে, তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের দায়ে তার বিরুদ্ধে বিচার হইতে পারে। কিন্তু যেই লোকটা কোনো ধরনের এই ধরনের গণহত্যার সাথে জড়িত না, ফ্যাসিজমের সাথে জড়িত না, আপনি যদি তাকেও যদি আপনি এখন ছাত্রলীগ ঠাওয়ার করে দেন এবং গিয়ে তার যে অধিকার সেটা কেড়ে নেন, সেটার বিরুদ্ধে তিনি বলেছেন। এবং এটা শুধু আমাদের কথা বলছে তা না, আমরা নিজেদের নির্বাচনী ইশতেহারে কিন্তু আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কথা বলেছি, এবং সেটা বিএনপিও বলেছে, জামায়াত ইসলামীও বলেছে। এই পয়েন্টে তো সবাই একমত, এই পয়েন্টে শুধু আমাদের জায়গা না। কিন্তু আমাদের কথা হচ্ছে এখন পর্যন্ত সেম। আপনি কোনো আদর্শিক, যেমন আপনি সাকিব আল হাসান, সে বলছে যে সে আগেও করেছে ছাত্রলীগ, সে আগেও করেছে আওয়ামী লীগ, সে বলেছে যে আওয়ামী লীগের নির্বাচন করেছে, এখনো সে বলছে যে আমার দল যদি কখনো আবার বাংলাদেশে আসতে পারে তাহলে আমি আবার ওই দল করবো। আপনি কি তাকে রাখবেন? আচ্ছা, আপনি এর সাথে একটু যুক্ত করবেন যে গণ অধিকার পরিষদের সাবেক একজন সাধারণ সম্পাদক এবং বর্তমান তিনি বিএনপির নেতা, তিনি ফেসবুকে এটা নিয়ে এই বক্তব্যের পরে তিনি লিখেছেন যে অতীতে ছাত্রলীগ করলেও বর্তমানে এনসিপি করা যাবে, তাহলে অতীতে আওয়ামী লীগ করলে তারা কেন রিফাইন্ড আওয়ামী লীগ করতে পারবে না? এই যে এখন এই গণ অধিকার পরিষদের যে নেতা, সাবেক নেতার কথা বলছেন এবং বিএনপির বর্তমান নেতা, ওনারা তো আসলে অনেক বেশি বিএনপি হয়ে উঠছেন বর্তমানে, বিএনপির চেয়েও বড় বিএনপি আর কি, মোর খ্রিস্টান দেন পোপ। সো উনি যে কথাটাকে ব্যাখ্যা করেছেন, আমি যে ব্যাখ্যা করেছি দুটো আলাদা। আপনি যদি ধরেন একটা অংশ আপনি বললেন এবং আরেকটা অংশ আপনি দেখলেন না, তখন এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া খুব সহজ। আর উনি যেই দলে আছেন সেই দলের নেতা, তিনি নিজে, আমরা দেখি যে এমন সাংবাদিককেও মোবাইলে কল করে খোঁজখবর নেন, যেই সাংবাদিক জুলাই মাসের আমাদের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে বলেছিল যে এটা বিএনপি জামায়াতের সন্ত্রাস, বিএনপি জামায়াতের উগ্রতা চলছে, এইটা বলে যিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তাকেও ফোন করে খোঁজখবর নেন। অর্থাৎ আমি এটা বলছি যে এখানে রাশেদ খান সঠিক বা কে সঠিক, কিন্তু আপনাকে ফান্ডামেন্টাল জায়গায় যেতে হবে।